কাফেরদের পক্ষ থেকে অফার করা হয়েছে, আপনি মক্কার যদি নেতা হইতে চান তাহলে আমরা আপনাকে কি বানায় দেই? নেতা বানায় দিই। যদি কোনো সুন্দরী বিবাহ করতে চান তাহলে আমরা আপনাকে সেই সুন্দরীর ব্যবস্থা করে দিই। যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে সেই টাকা পয়সার ব্যবস্থা করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতা হতে চাইছেন? না। সুন্দরী মেয়ে বিবাহ করতে চাইছেন? না। টাকা পয়সা চাইছেন? না। কিন্তু তিনি নেতা হইছেন। এই তিনি আবার মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে 10 বছর কষ্ট করে এর মাঝে অনেকগুলো যুদ্ধ করে এরপরে আবার মক্কার নেতা হয়ে মক্কা বিজয় অর্জন করেছে। কথা কি স্পষ্ট? স্পষ্ট। আমার নবীকে আমার রাসূলকে নেতা হইতে অফার করা হয়েছে, কিন্তু তিনি এখন নেতা যখন বলছে যে নেও তখন নেই নাই। তিনি নিছেন, আবার মদিনায় গিয়ে আবার তিনি যুদ্ধ জিহাদ করে এরপরে আবার 10 বছর পর আবার তিনি মক্কা বিজয় অর্জন করেছেন, বিনা রক্তপাতে নেতা হয়েছে। তাইলে ওই সময় নেয় নাই, পরে আবার নেতা হয়েছে, কারণটা একটু জটিল না? বিশ্বাস ধর্মনাইকে এমপি দিছে, আবার এমপি নেও নাই, আবার আমরা নেতাও হইতে যাইতেছি, আবার আমরা এমপিও হইতে যাইতেছি। পীর সাহেব ধর্মনাইকে একদিক থেকে এমপি তো দিতেছে, মন্ত্রিত্ব দিতেছে, পীর সাহেব ধর্মনাই নিতেছেন না, আবার আমরা এমপির জন্য নির্বাচনও করতেছি। পীর আল্লাহ রসুলকে নেতা বানাইতেছে, আল্লাহ রসুল নেন নাই, তিনি মক্কার জন্মভূমি ত্যাগ করলেন, আবার মদিনায় গেলেন, সব ত্যাগ করে আবার বদর, উহুদ, খন্দক, হুনাইন সব গটিয়ে সর্বশক্তি নিয়ে আবার তিনি নেতা হয়ে আবার তিনি মক্কা বিজয় করলেন। কেন করলেন? শুধু দিলেই নেওয়া যাবে না, নীতি, আদর্শ, নৈতিকতা বিসর্জন দিয়ে এগুলো নেওয়ার পর আমরা যা চাই ওই মক্কার কাবা থেকে, ওই সময় যদি তিনি নেতা হইতেন তখন তিনি মক্কার কাবা শরীফ থেকে ওই সমস্ত মূর্তিগুলো সরাইতে পারতেন না, অন্যায় সরাইতে পারতেন না। পীর সাহেব ধর্মনাইকে যদি এখন যে অফার করা হয়েছিল, যদি তিনি এমপি হইতেন, মন্ত্রী হইতেন, এই সমাজের অসারতা দূর করতে পারতেন না। আমরা এমপি হব, মন্ত্রী হব, রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, কিন্তু এমপি মন্ত্রী হওয়ার পর কোনো দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, কোনো চেয়ারের ভিতরে, মঞ্চের ভিতরে কোনো নারী উঠতে পারবে না। কথা বলে আমরা গতকালকে বরিশালের সমাবেশ দেখছি না? অনেকে দেখেছি, একটা ইসলামী সংগঠন। আমরা সেদিকে যাব না, আমি যেদিকে আছি সেদিকেই যাই। তাইলে আমরা জিতেছে এরপরেও নেই না, আবার সেটা আমরা হইতেও চাইছি, আবার সেটা আমরা কি হইতেও চাইছি। কথা কি বুঝছেন? তাইলে এই ব্যাপারটা আপনার আমার চিন্তা করতে হবে যে আমাকে একদিক থেকে দিতেছে, আবার নিতেছি না, আবার হইতেও চাইতেছি। তাইলে এর ভিতরে কোনো কি আছে? ভেজাল আছে। এর ভিতরে কি আছে? কিছু না কিছু আছে। আমরা তো এত বোকা না যে আমি যেটা চাইতেছি সেটা আমি পাইতেছি, আবার নেই না, আবার হইতেও চাইতেছি। প্রিয় ভাইরা আমার, আমি যেই সময় আল্লাহ পাক দিবে আমাদের সক্ষমতায় আমরা নিব, এমন নেওয়াই নিব ইনশাআল্লাহ। জোরে বলেন কি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে মেহেরবানি করে দেয়, একটা হলো খেলাফত, আরেকটা হলো রাজত্ব, দুই জিনিস। খেলাফতের জন্য যোগ্যতা প্রয়োজন, যেটা আমাদের সাহিত্য আলোচনা করেছে। খেলাফত সবাইকে আল্লাহ তাআলা দিবেন।